হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমার মিনি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগতম। গ্রামের সেরের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিগত কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাদের লিচু গাছের। তখনকার লিচুগুলো ছিল খুব ছোট ছোট। যেহেতু মামাবাড়ি বেড়াতে গিয়েছিলাম সেহেতু লিচু গাছেও খেয়াল করা হয়নি। এখন যাচ্ছি লিচু গাছের উদ্দেশ্যে, দেখবো যে লিচুগুলো কত বড় হয়েছে। চলেন গাইস দেখা যাক। তো বন্ধুরা যেতে যেতে দেখতে পেলাম আমাদের কাঁঠাল গাছে কাঁঠালগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। তো এই কাঁঠালটা দেখেন আকৃতি একদম হুবহু আমের মতোই প্রায়। চলেন বন্ধুরা যাওয়া যাক লিচু গাছের কাছে। এটা হচ্ছে আমাদের লিচু গাছ। দুষ্টু পোলাপাইনের নজরের হাত থেকে বাঁচানোর জন্য দিয়ে দেওয়া হয়েছে নেট। বাইরেও কিছু লিচু রয়ে গেছে নেটের বাইরে, দেখতে পাবেন একটু খেয়াল করলে। তো চলেন বন্ধুরা দেখা যাক লিচু কত বড় হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লিচুগুলোর কালারও মোটামুটি চলে এসেছে, অনেকটা বড় সড়ো হয়ে গেছে একদিনের পার্থক্যে। তো আমি একটু ধরে দেখতেছিলাম, তো এই পাশ দিয়ে ঠিকঠাক দেখা যাচ্ছিল না লিচুগুলো। পাশটা দিয়ে ক্যামেরা ধরলে বোধহয় দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছু লিচু একদম কাঁচা রয়েছে, কিছু লিচু লালচে বরণ ধারণ করেছে, মানে ওগুলো কিছুদিনের ভিতরেই হারভেস্ট হয়ে যাবে, মানে পরিপক্ক হয়ে যাবে। তো আমি আপনাদের দেখানোর জন্য চলে এসেছি বাইরে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বাইরেও কিছু লিচু রয়ে গেছে নেটের বাইরে। এগুলো ভিতরে ঢুকিয়ে দেওয়া উচিত ছিল আমাদের, যাতে করে দুষ্টু পোলাপানের নজরে না পড়ে এবং লিচুগুলো চুরি না যায়। নেটের ভিতর দিয়েও দেখা যাচ্ছিল এর আগের বছরের তুলনায় এবছর লিচু তার চেয়ে বেশি হয়েছে, ফল ভালো হয়েছে। সেক্ষেত্রে দেখা যায় বৃষ্টি যদি হইতো, যখন ফল ছোট থাকে তখন অনেক ফল ঝরে গেছে, বৃষ্টি হলে আরও ফল রয়ে যেত। তো আমার প্রিয় বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।